এটা তার বর্তমানে আমি চলে আসলাম। রোশান, আপনি প্রথম থেকেই রোশানকে চুজ করে ওরা কন্টিনিউ কাজ করছেন, এবং আরেকটা জিনিস খেয়াল করলাম, বুবলি। তো আপনার কি মানে পরিকল্পনা রোশান এবং বুবলিকে জুটি নিয়ে আরো কিছু কাজ করার মনে হচ্ছে? আমার কাছে একটা কথা বলি, রওশন বুবলি অসাধারণ কাজ করছে, এবং রওশন ইন্ডাস্ট্রির একটা, আমি বলবো না এগুলো ভাগ্যের ব্যাপার, হ্যাঁ এগুলো বলা ঠিক না। যেমন রওশন, আমার মনে হয় যদি রওশনের রিভেঞ্জ আর বিটটা যদি রিলিজ হয় তো রওশন একটা জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো দর্শনটা বলি, দুষ্টামি করে বলি যে এই দুই ছবির ভিতরে তোর জায়গা যদি না হয় তো তোর ট্রেনে টিকিট কেটে দেবো, চলে যাবে। আমি কিন্তু এই কথা বলি, দুষ্টামি করে বলি, ঠিক আছে। আর ও ছেলেটা এত সুন্দর অভিনয় করছে, এত অ্যাকশন, রওশনের অ্যাকশন মুড এত সুন্দর, এত ভালো, একদম ও মানে মানে একদম আমি দেখছি ওর কিছু কিক আমি দেখছি, হ্যাঁ যেমন রিভেঞ্জ আমার কিছু কিক আমি কিন্তু অনেকটা ফাইট, আমি আমার ফাইট একটা চুনুকে বলে দিচ্ছি যে আমি এই ফাইটগুলো চাই, হ্যাঁ আমাকে এই স্টাইল ফাইটগুলো দিতে হবে, ঠিক আছে। এবং চুনু এটা পারছে, এবং রওশন 100% এখানে সুন্দর। আর বুবলির জীবনে আমি বুবলিকে এই যে তোমার সাইমন, তোমার আমি এখানে মাইক্রোফোনে বলতেছি, এবং তোমার অনুষ্ঠানে আমি লাইভে চ্যালেঞ্জ করে বলতে পারি, বুবলির জীবনের সেরা ছবি হবে রিভেঞ্জ। ও একটা এত সুন্দর একটা ফাইট করছে, বাংলা সিনেমা কোনো হিরো এত সুন্দর ফাইট করছে কিনা সন্দেহ আছে। ও এত সুন্দর, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা, রিভেঞ্জে এত সুন্দর ফাইট করছে, বাংলা সিনেমার কোনো হিরো এত সুন্দর ফাইট করছে কিনা আমি দেখি নাই সিনেমা, বাংলা সিনেমাতে। এটা আমার চ্যালেঞ্জ। তাহলে তো আমাদের দর্শক খুব ভালো কিছু পেতে যাচ্ছে ইনশাআল্লাহ, আশা করি। আমি তো বললাম দর্শকরা সবাইকে আমন্ত্রণ করবো যে আমাকে বকা দেওয়ার জন্য, দেখার পরে আপনারা আমাকে বলবেন যে বকাটা দিবেন কি দিবেন না। আচ্ছা, তো ভাই আপনার তো অনেক 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 মানে সফল মানে ব্যবসা সফল ছবি, বিশেষ করে সুপারস্টার সাকিব খানকে নিয়ে, যেহেতু তখন আপনি প্রযোজক হিসেবে তাকে নিয়ে কাজ করেছেন, এবং সবার একটা কথা প্রশ্ন, অনেকেরই, আমারই প্রথম প্রশ্ন, মানে সবার একই কথা, তো যখন সাকিব খান বাংলাদেশে আসবে এবং ভবিষ্যতে তাকে নিয়ে আপনার পরিচালনায় আমরা ছবি পাচ্ছি কিনা বা প্ল্যান? হ্যাঁ, ভবিষ্যতের। আচ্ছা আচ্ছা। আর আমরা তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে অনেকটাই কাজ চলছে, কাজ করছেন আপনি। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আপনার মতামত, যেহেতু আমরা সিনেমা হলে দিয়ে মানুষ গিয়ে একরকমের অনুভূতি, এবং ওটিটি প্ল্যাটফর্ম যেটা নিয়ে অনেক মতামত আছে, ওই জায়গাটা আমি দখল করবো আমার গুলশানের চামেলির পরে। আচ্ছা, আপনার গুলশানের চামেলি, হ্যাঁ ওইটা অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, আমি শেষ করি। এটা আমার নিজের প্রোডাকশন, নিজের ছবি, নিজের গল্প, বাংলাদেশে আরেকটা সৃষ্টি করবো গুলশানের চামেলি। গুলশানের চামেলি, এটা কি এই বছরে কাজ শুরু করার পরিকল্পনা? কোরবানি ঈদের পরে। এই জন্য তো আমি পরের প্রোডাকশন নিচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমাকে আমি দুই প্রোডাকশন কেন নিচ্ছি না? আগে আমার প্রোডাকশনটা আমি করতে পারতেছি না, মানে পাবলিক আমার প্রোডাকশন আমি হারাই যাচ্ছি, আমার প্রোডাকশন থেকে আমার কাছে মনে হয় যে আমার প্রোডাকশন থেকে আমি হারাই যাচ্ছি। তো অতএব আমার প্রোডাকশনের ছবিটা গুলশানের চামেলি হবে। আপনার তো একসাথে 3 ছবি ঘোষণার মধ্যে গুলশানের চামেলিও আছে, একটা ছিল ফাইটারের প্রোডিউসার আজকেও ফোন করছে, ভাই আমার আমি বলছি রিল্যাক্স, ঠিক আছে করুন, ফাইটারের টাকাও আমার কাছে আছে, ফাইটারের টাকাও আমার কাছে আছে, ঠিক আছে। তো আমি করবো ইনশাআল্লাহ, আশা করি। আগে আমার গুলশান চামেলি করার পরে ওটিটি ফর্মের একটা স্থান আমার হবে ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ। এবং আমরা চাই, আমরা সবসময় ইকবাল ভাইয়ের পাশে আছি, ইকবাল ভাইও আমাদের স্বদেশ ফ্যামিলিকে পাশে রাখবে, যেহেতু স্বদেশ নিউজ রেডিও স্বদেশ। আমার সাইমনের খুব কাছের একটা ছোট ভাই আমার, আমি সবসময় আমার মার পেটের ভাইয়ের মতো আদর করি। ও খুব ভালো একটা ছেলে, ভদ্র একটা ছেলে, আর আমি সারা জীবন ভালোর পাশে থাকি, সারা জীবন। এটা আমার স্টাইল, আমি বলতে পারি সারা জীবন দুষ্ট লোকের থেকে 50 হাত দূরে থাকি, ভালো লোকের সামনে সবসময় থাকি আমি। আর ওইটা হলো সাইমন ভাই, আমার ভালোর ভিতরে একজন ভালো ছোট ভাই। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। তো আরেকটা প্রশ্ন ভাই, মানে হ্যাঁ, কারণ হচ্ছে যে একটা জিনিস, আমি যেহেতু আমি আপনার ছোট ভাই, কারণ একটা জিনিস আমি বরাবরই দেখতেছিলাম, সবসময় যত নিউজ হয়, আমরা অনেক নিউজ করেছি, সব নিউজে যতটা যদি কখনো মোহাম্মদ ইকবাল বা প্রযোজক ইকবাল সার্চ করি আমরা গুগলে বা ইয়াতে, তখন কিন্তু একটা কথা চলে আসে, প্রভাবশালী প্রযোজক। তো আপনার এই প্রশ্নটা আমার ভাই, যে সবার কাছ থেকে একই, প্রভাবশালী। আমি অনেক নিউজও দেখি, বিভিন্ন সব জায়গায়, কেন ভাই বিভিন্ন জায়গায় নিউজের আগে লেখা দেখি যে প্রভাবশালী প্রযোজক। হ্যাঁ, এটা যে কেন লেখে এটা আমি নিজেও দেখি না, আমিও লিখেছি, এবার সবার একই কথা। এটা যে কেন লেখে অ্যাকচুয়ালি এই রহস্য আমি নিজেও যাই না। হ্যাঁ, প্রভাবশালী প্রযোজক। কিন্তু আমি একজন সাংবাদিককে জিজ্ঞেস করছিলাম আজ থেকে বছর খানিক, তুমি যে আমার এই ব্যাপারটা লেখছো প্রভাবশালী প্রযোজক, এটা কেন লেখছো? তখন বলছে ভাই আপনার কথা বলেন খুব স্টাইলিশ,
আপনার কাউকে মানে অন্যায়কে কখনো আপনি সাপোর্ট করেন না এবং আপনার সবসময় ন্যায়ের পক্ষে থাকেন, যে কারণে আমরা আপনাকে এই নামটা দিচ্ছি। আসলে আমরা আপনাকে এভাবে দেখতে চাই, এভাবেই সাথে চাই, এবং আমাদের রেডিও স্বদেশ নিউজ, স্বদেশ টিভি বরাবরই সবসময় স্বদেশের প্রতি আমার একটা আন্তরিক ভালোবাসা আছে। হ্যাঁ, আমাদের দর্শকদের জন্য কি বলবেন, যেহেতু আপনার স্বদেশের দর্শকরা তো আমারই দর্শক, যেহেতু সাইমন আমার ছোট ভাই, এবং স্বদেশের দর্শকরা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন ভালো ভালো কাজ ইন্ডাস্ট্রির মোড় যেন ঘুরে দিতে পারি, সেই দোয়াটা আমার জন্য করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এবং অবশ্যই স্বদেশের একজন অভিভাবক হিসেবেই বড় ভাই আমার পাশে থাকবে সেই প্রত্যাশাই করি। এবং আমাদের আজকের এই অনুষ্ঠান স্বদেশ তারকা আড্ডা, আসলে এই আসনটাকে অলঙ্কৃত করার জন্য ইকবাল ভাইকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা, এবং আমরা খুবই ভাগ্যবান আপনার মূল্যবান সময় আজকে আমাদের স্বদেশ পরিবারে দিয়েছেন। স্বদেশ টিভির যারা দর্শক, রেডিও সদস্যের যারা দর্শক লিসেনার, তারা খুবই আনন্দিত এবং আমি নিজেও অনেক আনন্দিত, শুভভাগ্যবান। আগামী তো এই পথ চলা আপনাকে পাশে পাবো, এবং অবশ্যই স্বদেশ পরিবারের একজন উপদেষ্টা, একজন অভিভাবক হিসেবে পাশে থাকবেন। ওকে, ইনশাআল্লাহ আছি, সবসময় থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সংস্কৃতির সাথে থাকবেন, অবশ্যই বাংলা সিনেমার পাশে থাকবেন, হলে গিয়ে সিনেমা দেখবেন। খুব শীঘ্রই আমরা আমাদের প্রিয় পরিচালক, প্রিয় প্রযোজক আর তার যে উপহার আমাদেরকে দিবেন সেটার অপেক্ষায় আছি। ঈদে কিন্তু